হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বিন্দু কণা ইউটিউব চ্যানেল। আজকে বিকেলে আমি পুডিং তৈরি করছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। এই পুডিংটা আমি ফার্স্ট টাইম তৈরি করছি, কিন্তু এটা অনেক পারফেক্টলি সুন্দরভাবে আমি তৈরি করতে পারছি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। তো আমি যেহেতু নিজে ভিডিও করতেছিলাম, তাই দেখানোর জন্য আমার একটু অসুবিধা হইতেছিল। তো চলো শেয়ার করি 4-5টা জিনিস দিয়ে কীভাবে এত পারফেক্ট একটা পুডিং তৈরি করলাম আমি। তো এই জায়গায় আমি 1/2 লিটার দুধ নিয়ে নিছি। এখন এটাকে ভালোভাবে আঁচ করে নেব। তো এই জায়গায় আমি 2টা ডিম নিয়ে নিছি। তোমরা এই জায়গায় 3টাও নিতে পারো, 3টা নিলে একটু পারফেক্টলি হবে। তো আমি 2টা ডিম নিয়ে নিছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিতেছি। তোমরা যে যতটুকু মিষ্টি পছন্দ করো তা অতটুকুই চিনি দিবা। তোমরা মিষ্টিটা তোমাদের উপর ডিপেন্ড করে। তো তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতেছি। কমসে কম এটা 2-3 মিনিটের মতো এবং কাঁটা চামচের সাথে নাড়াচাড়া করে নিলে এই চিনিটা ভালোভাবে ডিমের সাথে মিশে যাবে আর উপরে এরকম একটা ফেনা টাইপের চলে আসবে। তাহলে বুঝবা যে আমার চিনিটা গলে গেছে। তো তারপর আমি এটা সাইডে রেখে দেব। তারপর ক্যারামেল তৈরি করার জন্য আমি একটা চুলায় প্যান বসায় দিছি। এখন এই জায়গায় তোমাদের বাটি অনুযায়ী তোমরা চিনি দিবা, যেন বাটিটা পুরা কাভার হয় ক্যারামেল দিয়ে। তো এই জায়গায় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিছি, 4 টেবিল চামচ পরিমাণের মতো, 4-5 টেবিল। তারপর তোমরা এই জায়গায় একটু পানি দিয়ে দিবা। পানি দিয়ে এখন ক্যারামেলটাকে গলানো শুরু করবা। আর একটা কথা, চিনি দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রাখার দরকার, নয়তো ক্যারামেলটা পুড়ে যাবে। তো আমার ক্যারামেলটা দেখতেই পাচ্ছ সামান্য একটু লাল লাল টাইপের হওয়ার পর সাথে সাথে আমি যে বাটিটার মধ্যে পুডিংটা জমাবো তার মধ্যে দিয়ে দিছি। তারপরে এই জায়গায় আমি গরম দুধ ঠান্ডা করতেছি। তো এই পর্যায়ে আমি দুধটাকে একদম ঠান্ডা করে নেব। আর তোমাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তো তোমরা এই জায়গায় একটা এলাচ নিয়ে নিবা। এলাচটা এভাবে ফাটিয়ে দিয়ে দিবা, যার কারণে যে ডিমটা ইউজ করার পর তার থেকে একটা ডিমের যে স্মেল এটা যেন না আসে। তো আমি এভাবে এলাচটা দিয়ে দিছি। এলাচটা দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করার পর এটা আমি একদম পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করে নেব। এটা আঙুলের সাহায্যে মেপে নেব যে এটা ভালোভাবে ঠান্ডা হয়েছে কিনা। যখন এটা পুরো পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে, এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দেব। ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যে এলাচটা দিছিলাম ওইটা আমরা উঠা নিব। তারপর একটা ছাঁকনির সাহায্যে ক্যারামেলের বাটিতে সবগুলো মিশ্রণ ভালোভাবে ঢেলে দেব। আর এটা একটু স্লোলি করার প্রয়োজন। এটা তোমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নিবা, নয়তো যে এলাচের বীজগুলো ছিল ওইটা এই যে পুডিংয়ের মধ্যে চলে যাবে। তারপর একটা বড় পাতিলের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। তারপর একটা স্ট্যান্ড বসায় দিছি। তারপর এর উপর যে পুডিংয়ের বাটিটা আছে ওইটা দিয়ে দিছি। তারপর এটা তোমরা 15 থেকে 20 মিনিট পর্যন্ত এটা চুলায় আর জাল দিয়ে নিবা, একদম লো হিটে রাখা প্রয়োজন এটা। তারপর এটা আমি একটু একটা কাঠি দিয়ে চেক করে নিছি এটা পারফেক্টলি হয়েছে কিনা। আমি 2 ঘন্টার মতো পুডিংটাকে ফ্রিজে রাখছিলাম। তারপর আমি বের করে নিছি এটা। এখন এটা চারপাশ দিয়ে চাকু দিয়ে এভাবে একটু আলগা করে নিতেছি। তো এই জায়গা দিয়ে দেখো এই যে তারপর আমি ঢেলে নিছি একটা প্লেটে সুন্দর করে। ওইটা সাইড থেকে যে কাটার সময় ছিল ওইটা একটু একটু গুঁড়া বের হয়ে গেছে। তো সমস্যা নাই, কিন্তু এটা পারফেক্টলি হয়েছে। তোমরা আমাদের কেটে দেখাচ্ছি। যদি এটা পুডিংটা ভালোভাবে না জমতো তাহলে এটা ঢালার পর সাথে সাথে মাঝখান দিয়ে এটা ভেঙে যেত বা টুকরো হয়ে পড়ে যেত সাইডলি, কিন্তু এটা হয় নাই। এর মানে যে পুডিংটা পারফেক্টলি হয়েছে। তোমরা বাসায় বসে শুধু 2 ঘন্টার মধ্যে তোমরা এই পারফেক্টলি পুডিংটা তৈরি করতে পারো ঠান্ডা করার সময় নিয়ে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।